আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। আজকে আমরা বের হচ্ছি আমাদের বহুল কাঙ্ক্ষিত ইউরো ট্যুরে। তো ইনশাল্লাহ আমাদের আশা আছে আমাদের গাড়ি নিয়ে আমরা বেশ কয়েকটি দেশে ঘুরবো। তো আমরা ফিনল্যান্ড থেকে শুরু করলাম ইনশাল্লাহ। আজকে আমরা হেলসিঙ্কি যাব, আজকে রাতে হেলসিঙ্কি ওয়েট করে দেন কালকে এস্তোনিয়া, দেন হচ্ছে মেইন জার্নিটা কালকে থেকে আমাদের শুরু হবে। তো আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন আর ইনশাল্লাহ আমাদের সাথে সাথে কয়েকটা দেশ ঘুরবেন। চলুন তাহলে আমরা যাওয়া শুরু করি। আজকে আমরা শুরু করতেছি আর কি আমাদের প্রথম যে যাত্রা হেলসিঙ্কি দিয়ে। তো আমরা প্রথমে হেলসিঙ্কিতে গিয়ে নাইট স্টে করব, তারপরে নেক্সট ডেতে আমরা এস্তোনিয়া যাচ্ছি। তো আমাদের যেহেতু জার্মানিতে যাওয়ার একটা প্ল্যান আছে, তো জার্মানি থেকে আমি হচ্ছে জার্মানির মিউনিখে যাব। সো এই কারণে তাদের হচ্ছে একটা রোড পারমিট লাগে, সেটা হচ্ছে লো ইমিশন জোন পারমিট, যেটা এই স্টিকারটা আমি এটা অনলাইনে তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম। তো পরবর্তীতে আমি হয়তো আপনাদের লিঙ্কটা পরবর্তীতে আমি শেয়ার করব। আর এটা দিয়ে হচ্ছে আমি জার্মানির শুধুমাত্র লো ইমিশন জোন এরিয়াগুলো কভার করতে পারবো, গ্রিন স্টিকার যেটা। এবং আমাদেরকে আরেকটাও পারমিট নিতে হয়েছে, যেটা হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেনে এন্ট্রি করানোর জন্য, যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি সেখানেও লো ইমিশন জোন আছে। তো ওইটার পারমিশনটা আর কি অনলাইন থেকেই আমি নিয়ে নিয়েছি। তো ওইটাও আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে শুরু করা যাক। স্টিকারটা গাড়ির ডান পাশে গ্লাসের সাইডটাতে লাগাতে হবে আর কি। তো আমি এখনই লাগিয়ে ফেলছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পথে। আমরা যে রওনা দিয়ে দিছি, তো এখানে ফুয়েল আপ করে তারপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ রওনা দিব। এখানে আমি মিটারটাকে 0 করে নিচ্ছি। আজকে 0 করে নিয়ে তারপরে আমাদের ট্যুর শেষে আমরা দেখব যে আসলে কত কিলোমিটার আমরা ড্রাইভ করলাম। এখানে 2900 ছিল, তো ট্রিপ মিটারকে আমি 0 করলাম। তো দেখা যাক এরপরে আমরা কত দূর যাই। দোয়া রাখবেন সবাই। আমরা তাম্পেরেতে 15 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম। মোটামুটি বাসা থেকে প্রায় 180 কিলোমিটার পরে আমরা একটা ব্রেক নিলাম 10 মিনিটের। এরপরে আমরা তাম্পেরে থেকে আবার চলতে শুরু করলাম হেলসিঙ্কির দিকে। তো এখনও যেটা দেখাচ্ছে যে 190 কিলোমিটার, আমাদের প্রায় আরো 2 ঘন্টার মতো সময় লাগবে। মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে 10টার মধ্যেই পৌঁছে যাব। আমরা এখন হেলসিঙ্কিতে পৌঁছে গেছি। তো আজকে নাইট হেলসিঙ্কিতে স্টে করব। আগামীকাল সকালে আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেটা শুরু হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকালকে। এখন ভোর 6টার মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি শিপের ওখানে, কারণ 7টার দিকে আমাদের শিপ। আমরা এখান থেকে ডিরেক্ট শিপে করে এস্তোনিয়া যাব, দেন এস্তোনিয়ার থেকে রিগা। আমরা সি পোর্টে এসে পৌঁছেছি। তো এখন আমাদের চেক ইন হবে। আমরা চেক ইন গেটের এখানে সিরিয়ালে বসে আছি আর কি, যাচ্ছি আর কি। তো আসেন আমরা চেক ইন করি। তো আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম এই টাইপের। এটা আমাদের গাড়িতে আর কি হ্যাং করতে হবে। মোটামুটি হয়ে গেছে আমাদের দুজনের পাস মনে হয়।
স্লোলি শিপের ভিতরে প্রবেশ করলাম। আকাশ দেখাইতেছে। এখানে হচ্ছে অনেক বড় লাইন, আর মিড সামারে ভ্যাকেশন হওয়াতে মানে খুব গাড়ির মানে মোটামুটি মানুষ সবাই ঘুরতে বেরোচ্ছে বা সবাই এদিকে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে মোটামুটি গাড়ির একটা জ্যাম পড়ে গেছে সামনেই। হ্যাঁ আমাদের কতক্ষণে জার্নি হলো শিপে? 3 ঘন্টা না? মোটামুটি 3 ঘন্টার একটা জার্নি। 3 ঘন্টার একটা জার্নি ছিল। আমরা এস্তোনিয়া চলে এসেছি, এখন বের হচ্ছে আর কি শিপ থেকে। তাল্লিন, হ্যাঁ। আমরা এর আগেও একবার মানে হেলসিঙ্কিতে যখন ফার্স্ট আসি, মানে ফিনল্যান্ডে যখন আমাদের ফার্স্ট আসা হয়, তখন আমরা সেই ফার্স্টে এস্তোনিয়াতে গিয়েছিলাম তাল্লিন ঘুরতে। তো এইবার আর কি তাল্লিনে আমরা খুব একটা বেশি সময় দিব না, আমরা মোটামুটি কিছুক্ষণ থেকে দেন হচ্ছে তাল্লিন থেকে রিগার উদ্দেশ্যে রওনা হব। তাল্লিন থেকে রিগা মোটামুটি 4 ঘন্টার একটা ড্রাইভ যাবে। খুব সুন্দর আজকের ওয়েদারটা, এত সুন্দর, বেশ সুন্দর একটা ওয়েদার। দেখা যাক, তো আমাদের সাথেই থাকবেন আপনারা। তাল্লিনটা চেষ্টা করবো যে কিছুটা তাল্লিনের এরিয়াগুলো একটু দেখানোর জন্য। আমরা কি যখন ফার্স্ট টাইম আসি তখন কি আমরা এটার চূড়াতে উঠেছিলাম? এই যে দেখতে পাচ্ছেন, এটা যে একটা চার্চ, এই চার্চের একদম যে উপরে সিঁড়ি বেয়ে, তাই না? সিঁড়ি বেয়ে দেন উঠেছিলাম আর কি। তো এবার আর যাওয়ার সময় পাবো না আসলে, কারণ আমাদের প্ল্যান যে আমরা একদিনেই তাল্লিন থেকে রিগা আর কি, রিগা যে নাইট স্টে করবো। এর জন্য আর কি আমরা আজকে আর এখানে ওঠা পসিবল হবে না।
张双方属于在。এস্তোনিয়া থেকে আমরা 12:30টার দিকে রওনা হয়েছি রিগার উদ্দেশ্যে। এখন রিগার দিকে যাচ্ছি এস্তোনিয়া থেকে। তো মোটামুটি ফিনল্যান্ড, এস্তোনিয়া বা রিগা আর এই সাইডগুলো মেবি একই রকম দেখতে, এখানে তেমন কোনো ডিফারেন্স নাই। আর একদম সামার হওয়াতে চারপাশটা সবুজ হয়ে গিয়েছে। টাইম কতক্ষণ দেখাচ্ছে এখন? এখন আরো 3.5 ঘন্টার মতো লাগবে সময়। আমরা প্রায় 45 মিনিটের মতো হয়ে আসছি। এখন আরো হচ্ছে 3.5 ঘন্টা, হ্যাঁ 3.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। ওটা 267 কিলোমিটার বাকি আছে। মোটামুটি এখানে দেখাচ্ছে যে 5টার মধ্যে আমরা পৌঁছাবো। এখন তো 1:30টার মতো বাজে। তো আজকে ইচ্ছা আছে যে রিগাতে গিয়ে রিগার ওল্ড সিটিটা একটু ঘুরে দেখার জন্য, কারণ কালকে সকালবেলায় আমরা আসলে সময় পাবো না বাইরেটা ঘোরার জন্য, রিগা দেখার জন্য, কারণ কালকে আমাদের অনেক বড় একটা লং ডে ড্রাইভ যাবে। মোটামুটি সিমিলার, মানে আমি যদি বলি ফিনল্যান্ড সাইনে আর কি সিমিলার আর কি। হ্যাঁ মানে ফিনল্যান্ডের সাইনেও কি যেরকম, মানে এস্তোনিয়া, রিগা সব সেম। আজকে আর কথা না বাড়াচ্ছি, রিগার নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আগামীকাল।